দণ্ডে দণ্ডে তিলে বলে ভাবের উদয়, যার প্রতি দণ্ডে দণ্ডে তিলে বলে ভাবের গতি। কেন তার এত ভাবের গতি? কারণ তিনিই তো ভাবের গোড়া, তিনিই তো আমার প্রেমের গোড়া। তিনি কলিযুগে এসেছেন কেন? তিনি তো কলিযুগে এসেছেন নাম বিতরণের জন্য, প্রেম বিতরণের জন্য। তাই আজ সেই গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তিনি হচ্ছেন কলিযুগের ভগবান। তাহলে আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে কতটা পার্থক্য এখানে বুঝতে পারছেন? আমরা সাধারণ মানুষ হয়ে আমরা কিসের জন্য কাঁদি? বিষয় বাসনা, বিষয় বৈভবের জন্য আমরা কান্নাকাটি করি। কেউ পিতামাতা হারিয়ে গেলে কাঁদি, কেউ পুত্র কন্যা হারিয়ে গেলে কাঁদি, কেউ বন্ধুর জন্য কাঁদি, কেউ আত্মীয় স্বজন প্রিয়জনের জন্য কাঁদি। কিন্তু ভগবানের জন্য আমরা কাঁদি কজন? কেউ বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি ভগবানের জন্য কেঁদেছি? কলিযুগের মানুষ বলতে পারবে না, কেননা কেউ তো ভগবানের জন্য কাঁদেই না। কাঁদে আমায় এটা দাও, সেটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। কিন্তু আজকে ভগবান, তার তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু তিনি আজ কৃষ্ণ বলতে বলতে কাঁদছে। দার্শনিক পদকবি বলছে, দেখো দেখো গৌর হরির ভাব তোমরা অবলম্বন করো। গৌর হরি আজ একটি ভাবে বিভোর হয়ে কাঁদছে না, গৌর হরি আজকে দুটি ভাবে বিভাবিত হয়ে কাঁদছে। এই দুটি ভাব কি? একটি হলো রাধা ভাব আর অপরটি হচ্ছে গোবিন্দ ভাব, মানে কৃষ্ণ ভাব। এই দুটি ভাবে বিভাবিত হয়ে কাঁদবার তাৎপর্য কি? না চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরমাকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, অধৈব সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। রাধারানীকে আজকে আমরা এই যে কৃষ্ণলীলা শ্রবণ করছি, প্রথমে একটা কথা বলে রাখি। আজকে আপনারা সকলে এসেছেন কি করতে? হরিবাসরে এসেছেন কীর্তন শুনতে।